সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ আমরা কায়দার মাধ্যমে কোরআন শরীফ সহিভাবে শিক্ষা দেওয়ার একটা পাঠ শুরু করেছিলাম। তো আমি গত কয়েকদিন ঠিকমতো ভিডিও দিতে পারি নাই, কারণ আমি নুরানী চট্টগ্রাম বোর্ডের কেন্দ্রের দায়িত্ব ছিল আমার উপর। তো তার জন্যই নিয়মিত ভিডিও ছাড়া হয় নাই। তো ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিতই ভিডিও ছাড়া হবে। তো যারা অধীর আগ্রহের সাথে ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করতেছেন, তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে পিছনের গোলা একটু লক্ষ্য করা হবে, যেগুলো আমরা পড়ে গিয়েছি। কেননা যারা পড়েছিলাম হয়তো 5 দিনে অনেকটাই ভুলে গেছি, তার জন্য আমি আবারও পিছন থেকে একটু স্মরণ করতে থাকবো, যেন আমাদের সকলের ওই পিছনের গোলা মুখস্থ হয়ে যায় এবং আবার স্মরণে এসে যায়। তো এই জন্য আমরা শুরুর দিকে খেয়াল করছি। তো আমাদের যেমন হরফগুলা মনে আছে, হরফগুলার পড়ার দরকার নাই। তো এই জায়গায় আমরা যুক্তবর্ণগুলা পড়েছিলাম, অর্থাৎ মুরাক্কাব বিশিষ্ট শব্দ একটা হরফ, মানে 2 অক্ষর অথবা 3 হরফ মিলে বা 4 হরফ মিলে একটা শব্দ হয়েছে জবরজের পেশ ছাড়া, যেমন বা, ইয়া, লাম, এগুলো আমরা পড়েছিলাম। তো মোটামুটি আমরা এই পৃষ্ঠাটাও কি আছি, অবগত আছি। তো এখন পরের পৃষ্ঠাও মুরাক্কাব বিশিষ্ট শব্দ, তো এগুলো আমাদের মোটামুটি মনে আছে, কিন্তু এখান থেকে কিছু কঠিন শব্দ আছে। যেমন এটা আছে যে তাহা তা, ইয়া জিম বা, তারপর কঠিন আছে ইয়া হা বা, তারপর কঠিন আছে ইয়া বা হা আলিফ, তারপর কঠিন আছে যেমন মোটামুটি সব সহজেই। তারপর এটা যেমন একটু কঠিন লাগে, তা গইন জাল। আচ্ছা, তারপর আমরা যুক্তবর্ণ পড়ার পরে আমরা পড়েছিলাম যে 4 আলিফ মদ, অর্থাৎ এখানে যে পৃষ্ঠাটা দেখতেছেন এখানে আমরা পড়েছিলাম যে আলিফ শুধু আছে কি, খালি আলিফ, এর উপরে কোনো চিহ্ন নাই, তাই আলিফ কোনো টান হবে না। আলিফ, তারপর আছে লাম, তারপর আছে মিম। লামের উপর এই মোটা চিহ্ন, এই চিহ্ন থাকার কারণে এই লামটা 4 আলিফ মদ টান হবে। আর মিমের উপর তাসদিদ আছে, তাই লামটা মিমটাকে ধরবে এবং মিমটা 4 আলিফ মদ টান হবে। যেমন আমরা বলেছিলাম যে 4 আলিফ মদ যে আমরা বলতেছি, 4 আলিফ মদ আমরা কিভাবে বুঝবো, এটার বোঝার তরিকা হচ্ছে, মনে করেন আমার হাতের 4টি আঙ্গুলি স্বাভাবিক অবস্থায় আছে। তোমরা বুঝতেছ? আচ্ছা, এই হাতের 4টা আঙ্গুলি স্বাভাবিক আছে। তো এখন যদি 4 আলিফ পরিমাণ টানি, তাহলে আমার হাতের আঙ্গুলিগুলো এভাবে স্বাভাবিকভাবে ছাড়তে যতক্ষণ সময় লাগে, যে কয় আঙ্গুল ছাড়তে যতক্ষণ সময়, সেটাকে সে আলিফ মদ বলে। অর্থাৎ যেমন আমি 1 আলিফ মানে 1 আঙুল কি করলাম, ছাড়লাম, এটাকে বলা হয় 1 আলিফ মদ স্বাভাবিকভাবে। 2 আঙুল ছাড়তে যতক্ষণ সময় লাগে 2 আলিফ মদ। 3 আঙ্গুল ছাড়তে যতক্ষণ সময় লাগে 3 আলিফ মদ। 4 আঙ্গুল ছাড়তে যতক্ষণ সময় লাগে 4 আলিফ মদ। তো এখন আমরা প্র্যাকটিক্যালিভাবে একটু দেখি। এটা ধরি, আলিফ লাম মিম, আবার ধরা হইতেছে আলিফ লাম মিম, বাস হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটি এমনভাবে হবে, আলিফ লাম মিম সাদ। এখানে একটু খেয়াল করো বাচ্চারা, তোমরাও খেয়াল করতেছো? আচ্ছা, এই মিমের উপর কি আছে, তাসদিদ আছে। মিমের উপর যেহেতু তাসদিদ আছে, তাই লামটা মিমটাকে যায় ধরবে। যেমন লাম মিম, লাম, এখানে একটু কি হবে, গুণনা হবে। তো যাই হোক, এই পৃষ্ঠা আমরা মোটামুটি পড়ছি। তো এখন আমরা এই পৃষ্ঠায় পড়েছিলাম যে হরকত এবং তানবিন, হরকত এবং তানবিন, হরকত এবং তানবিন। হরকত কাকে বলে? 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, মনে আছে তোমাদের? আচ্ছা, 1 জবর 1 জের 1 পেশকে হরকতের উচ্চারণ, মাশাআল্লাহ মনে আছে। তাহলে হরকতের উচ্চারণ কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হাজর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। তাড়াতাড়ি, বুঝতে পারছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আমরা তানবিন বিষয়ে পড়েছিলাম যে 2 জবর 2 জের 2 পেশকে
তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে তানবিনের উচ্চারণটা কিভাবে হবে? মিম আলিফ দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন, মান মিন মুন। মাশাআল্লাহ। তাহলে আমরা তানবিন দিয়েও পড়েছিলাম, সকলের মনে আছে? মাশাআল্লাহ। যেমন এখান থেকে যদি পড়ি, দালিয়া দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন, তন তিন তুন। তো মাশাআল্লাহ আমরা এগুলাও পড়েছিলাম। তো এখন কথা হচ্ছে পৃষ্ঠাটা উল্টান। এখন এই পৃষ্ঠায় আমরা ওই যে হরকত বিশিষ্ট হরফ এবং তানবিন বিশিষ্ট হরফ দিয়ে কি করব, একটা করে শব্দ পড়বো। এগুলো তো পড়ছি, আমরা পড়ছি না, কিন্তু পিছনে রিভাইজ দিতেছি, যেহেতু গত 6 দিন আর পড়া হয় নাই, তার জন্য বাচ্চারা খেয়াল করো। যেমন পড়েছিলাম হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবা দান, আবা, কিন্তু টান হবে না। হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। আবাদান, আহাদুন, আখাযা, বানান করে কিন্তু পড়ছি না? সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিওটাই দেখতেছেন, অন্য কোনো ভিডিও দেখেন নাই, তো আমার চ্যানেলে অন্য ভিডিওতে পূর্বের পর্বগুলো দেওয়া আছে, তো ওখান থেকে দেখতে পারেন। ওই জায়গায় আমরা ভাঙ্গে পড়াইছি, অর্থাৎ বানান করে পড়াইছি, তো এই ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, খেয়াল করেন বাদ বাকি। আখাযা, আযিনা, আমারা, আনা, আনা, বুঝতে পারছেন? তাহলে যেমন এই পৃষ্ঠা আমরা কি পড়ছি? কসামুন, কাবাদিন, কুতুবুন, কাসাবা, কাফারা, কুফু, ওয়ান। আচ্ছা, এই পৃষ্ঠা আমরা পড়ছি। এখন কথা হচ্ছে আমরা তানবিন এবং হরকত পড়েছিও। এক জবর এক জের এক পেশকে, দুই জবর দুই জের দুই পেশকে। মাশাআল্লাহ। হরকত এবং তানবিনের উচ্চারণ মাশাআল্লাহ। তাহলে হরকত এবং তানবিনের উচ্চারণ কি করে পড়তে হয়? যেমন আমরা পড়লাম এই পৃষ্ঠায়, আবাদান, আহাদুন, আখাযা, আযিনা, পড়ছি না? মাশাআল্লাহ। এখন আমরা পড়ব কি মদ সম্পর্কে। তাহলে আমরা পড়ছিলাম খারা জবর, এই যে খারা জবর, এই যে উপরে যে চিহ্নটা আছে, এই চিহ্নের নাম কি? খারা জবর। নিচে যেটা আছে খারা জের। মাশাআল্লাহ। উপরে যে উল্টা আছে এটাকে কি বলে? খারা উল্টা পেশ। আচ্ছা, তাহলে খারা জবর খারা জের উল্টা পেশ, খারা জবর উল্টা পেশ। এখন এই খারা জবর খারা জের উল্টা পেশ যে হরফের উপর হবে, সেই হরফটা কয় আলিফ টানে পড়তে হবে? এক আলিফ। মাশাআল্লাহ। তাহলে খারা জবর খারা জের উল্টা পেশ হইলে, কয় আলিফ টানিয়া পড়িতে হয়? আমি বলছি, প্রশ্ন করছি না, কয় আলিফ টানিয়া পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে খারা জবর খারা জের উল্টা পেশ হইলে কয় আলিফ টানিয়া পড়তে হয়? মনে থাকবে? যেমন আমরা পড়ছিলাম বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, র খারা জবর র, মিম খারা জবর মা, হামজা খারা জের ই, হা খারা জের হি, ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ। তাহলে আমরা এই পৃষ্ঠাও পড়েছিলাম। তো তাহলে আমরা জানলাম খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আচ্ছা, এখন এই পৃষ্ঠাটা গুছান। তো এই পৃষ্ঠাও কি আমরা পড়ছিলাম? কয় লাইন পড়ছিলাম? 4 লাইন না 6 লাইন? এক লাইন। আচ্ছা, এক লাইনে ধরলাম। তাহলে আজকে একটু নতুন পড়া ধরেন। তো এখান থেকে যেহেতু আমরা এক লাইন পড়ছিলাম, এক লাইন খেয়াল করেন। এই যে জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। জবরের বাম পাশে, এই যে বায়ের উপর জবর, এই পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, পেশের বাম পাশে, জজম ওয়ালা ওয়াও, মদের হরফ, জেরের বাম পাশে, জজম ওয়ালা ইয়া, মদের হরফ। এই বিষয়টা কিন্তু আমরা পূর্বের পর্বে কিন্তু পড়েছি না? আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, যারা মদ সম্পর্কে জানতে চান, আমাদের পূর্বের ভিডিওতে মদ সম্পর্কে দেওয়া আছে, তো ইনশাল্লাহ দেখে নেবেন। তো এখানে দীর্ঘায়িত করতে পারতেছি না। আচ্ছা, বা আলিফ জবর বা,
বাওয়া পেশ বু Babeshbu. বায়া জের বি Baya zerbi. বাবু বি Babubi. তালিফ জবর তা Tali jawasta. তাওয়া পেশ তু Tapeshtu. তাওয়াও পেশ তু Tawapeshtu. তায়া জের থি Taya zerti. তাতুতি Tatuti. সালিফ জবর সা Tali jawasta. সাওয়া পেশ সু Sapeshu. সায়া জের সি Saya zersi. সাসুসি Sasusi. حالف زبر حا Halib jabraha. حوا بش حو Habeshu. حيا زرحي Hazerhi. حا حوحي Hazuhi. خالف زبر خا Kolib jabraha. خوا بش خو Kabeshku. خايا زرخي Koya zerki. خا خوخي Kakuki. غالب زبر را Halib jabraha. را بش رو Rabeshru. را زري Rajarhi. را روري Raruri. زالب زبر زا Zalim jabza. زوا بش زو Zapeshju. زايا زر زي Saya zerzi. زازوزي Zazuzi. তো মাশাআল্লাহ এতটুকুই কালকের পড়া থাকবে, যেহেতু দীর্ঘদিন পরে পড়া হইতেছে এর জন্য কমায় দিলাম। কালকে থেকে ইনশাআল্লাহ বাড়ায় দেওয়া হবে। সকলে কি পড়া সুন্দর করে শিখবে? খালি তেল নাই। হ্যাঁ, শুধু 3 লাইন। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমাদের এই ভিডিও দেখতেছেন, তো আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা যেন আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে সহিভাবে কোরআন শিক্ষা করতে পারেন। এবং যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছুক থাকেন তো ইনশাআল্লাহ আমাদের কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো বিষয়ে ভিডিও আকারে দেখতে চান তো ইনশাআল্লাহ এটাও বলবেন, ইনশাআল্লাহ আমরা ভিডিও আকারেও সেটা নিয়ে কথা বলবো। তো আল্লাহ তাআলা সকলকেই দীর্ঘায়ত্ব এবং সুস্থতা দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।